শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি এসেছিলাম আমাদের নাটোর জেলায় বড়াইগ্রাম থানা কুশমাইল গ্রামে আমার বাড়ি। আমি আসছিলাম আমাদের বিলের মাঠে। মাশাআল্লাহ, এখানে প্রচুর ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভুট্টা এবং রসুন। এই মাঠটায় রসুনের চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে। রসুনের জমিতে আলহামদুলিল্লাহ ব্যাপক হারে রসুন হয়। নাটোর জেলায় বাংলাদেশের সর্বোচ্চ মানের রসুন হয় নাটোর জেলায়। এই জেলা কৃষি নির্ভরশীল জেলা। আপনার এই এলাকার কৃষকরা সাধারণত সমস্ত ধরনের ফসলের রবি শস্যের উপর নির্ভরশীল। ধান, গম, ভুট্টা, রসুন, পেঁয়াজ, আলু সব ধরনের ফসল এ মাঠে হয়ে থাকে। নাটোর জেলার মধ্যে সবচেয়ে বেশি ফলনশীল জমি এবং সবচেয়ে কৃষি জমিগুলো শক্তিশালী এই মাঠটায়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমি। এটা কি সুন্দর পেঁয়াজ, হয়তো আর 1 মাস পরে পেঁয়াজটা উঠবে। আর রসুনটাও মোটামুটি হয়ে গেছে। প্রচুর ঘাস রসুনের জমিতে হয়েছে, এটা নিরাইতে হয় না। এটাও 1 মাস পরে উঠে যাবে। প্রচুর পরিমাণ ফসলি এবং শক্তিশালী জমি নাটোর জেলার। ভুট্টা জমি এবং পেঁয়াজের ফুল, যেটা পেঁয়াজের বিছন চাষ হয়, সেটা দেখতে পাচ্ছি একটু সামনেই আমাদের সেই পেঁয়াজের জমিগুলা। মাশাআল্লাহ, প্রিয় বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গের একটা খ্যাতি যে আমরা সবচেয়ে সুন্দর ফসল আমাদের উত্তরবঙ্গে হয়ে থাকে। যে কোনো ধরনের ফসল, ধান, গম, পেঁয়াজ, রসুন, রবি শস্য বলতে সব কিছুই হয়ে থাকে। আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি দুপাশেই রসুন আছে, ডানে পেঁয়াজ আছে। সামনে একটা পেঁয়াজের জমি দেখতে পাচ্ছি। পেঁয়াজগুলা পেকেছে, হয়তো আর কয়েকদিন পরে পেঁয়াজগুলো উঠাবে। এখানকার জমিগুলো মাশাআল্লাহ খুব শক্তিশালী জমি এবং খুব সুন্দর ফসল হয় এইসব জমিতে। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা মাথা ভাঙা পেঁয়াজটা হয়তো আর 10 দিনের মধ্যে উঠে যাবে। গাছ মরতেছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ধনিয়া জমিটা। আমাদের দেশে যখন ধনিয়া জমি আপনার ক্ষেতের চারপাশে আলের গোড় দিয়ে দেওয়া হয়, তে প্রচুর পরিমাণ ধনিয়া হয়। খুব সুন্দর ধনিয়া, খুব সুন্দর ধনিয়া হয়েছে দেখতে পাচ্ছেন। যেমনি ধনিয়া তেমনি রসুন, মাশাআল্লাহ তেমনি গম। একটা গমের জমি, কত সুন্দর গম হয়েছে এই জমিটাতে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। চোখ ফিরানো যায় না, মায়া লাগে এইসব জমিতে আসলে। আমাদের নাটোরের জমিটা খুবই উর্বর জমি। এইসব জমিগুলাতে যে পরিমাণ আল্লাহ ধান দিয়ে থাকেন, ধানের সময় ধান, গমের সময় গম, 3টা করে ফসল হয়। এখনও আমার নাটোরের জমির এই এলাকাতে দাম কম। এখনও 3 লাখ 2.5 লাখ টাকা বিঘা, 33% 1 বিঘা। এখানকার এই ভুট্টা জমিটা হয়তো পরে লাগাইছেন, বেশ সুন্দর, গাছের চেহারা ভালো আছে। ডান পাশে যে গ্রাম, এটা দিঘইর। আর আমরা আছি কুশমাইলে। এই পিছনে এটা কুশমাইল গ্রাম, ওই পাশে গারফা, সোজা হলো সাতইল।
আর এটা সাতইল বিলই নামে পরিচিত। চলন বিলের পাশে সাতইল বিল। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। আর পেঁয়াজের ফুল, যেটা পেঁয়াজের চাষ হয়, সেই পেঁয়াজের ফুল এটাই পাকলে উঠায় রেখে দিবে, পেঁয়াজের বিছন হবে এটা থেকে। খুব সুন্দর পেঁয়াজের জমিটা। এটাতেই 5 কেজির মতো বিছন হবে, যার কেজি 2000-3000 টাকা কেজি পেঁয়াজের ফুল। আমরা যে ভিডিওটা নিয়েছি, আমরা চেষ্টা করব যে একজন কৃষকের সাথে আলোচনা করার জন্য যে 1 বিঘা ভুঁইতে কতখানি পরিমাণ ভুট্টা এবং কত পরিমাণ রসুন হয়। আমি যদিও বা কৃষকের সন্তান, কিন্তু আমি দীর্ঘ 25 বছর ঢাকায় থাকতে থাকতে আমি এটার আইডিয়াটা খুবই ভুলে গেছি। জিজ্ঞাসা করা হয় না কখনো কাউকে, জানা হয় না, শোনা হয় না। দেখি সামনে একজন লোক আছে, তাকে জিজ্ঞাসা করে কি পরিমাণ ফসল হয় একটু জানানোর চেষ্টা করব আপনাদের। তো গমটা আমার আইডিয়া আছে, গমটা আমি এক সময় করতাম। আর যে পরিমাণ গম দেখছি তাতে 20 মণ সম্ভব 1 বিঘা জমিতে। দেখেন না কত সুন্দর সুন্দর গমের ছড়াগুলা। 20 মণ হওয়া পসিবল, 20 মণে কম হওয়ার কথা না। আমরা বাম পাশে একটা কি জানি ফসল দেখতে পাচ্ছি, জানি না, কাছে গেলে বুঝতে পারবো ওইটা কি কালো জিরাই কিনা, আমার জানা নাই। কাছে গেলে হয়তো আমি জানতে পারবো আসলে কতখানি। ওই যে একটা পেঁয়াজের জমি, এটা মনে হয় বিছন বনেছিল, ওইভাবে রেখে দিয়েছে। এত ঘাস হয়েছে জমিতে, ঘাসের জন্য তো বোঝাই যাচ্ছে না পেঁয়াজ এটাতে কতখানি কি হবে না হবে। এটা মনে হয় যে 20-25 দিনের মধ্যেই উঠানো সম্ভব। হ্যাঁ, ধনিয়ার জমি পাইছি। ধনিয়া দেখেন কি পরিমাণ ধনিয়া হয়েছে, মাঠটাতে একদম গেজে আছেন। বাবা, একটা লড়ালে সব লড়ে। আর রবি শস্য বলতে এই যে আপনার সরিষা, দেখেন না এক একটা ফল কীরকম মোটা মোটা হয়েছে। এই মাঠটাতে প্রচুর ফসল হয়, প্রচুর। আমাদের এলাকার কৃষকরা প্রচুর ফসল ফলান এই মাঠে। এবং আমাদের বলে, আমরা তো ঢাকায় গাড়ি চালাই, ড্রাইভিং পেশা, কয় টাকা কামাই করো। আসলে ঠিকই বলছে, আমরা কয় টাকা কামাই করি। এরা এখানে থেকে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে থাকেন। কি দেখছেন কি পরিমাণ এক একটা গাছ, পাতলা পাতলা হয়তো ধনিয়ার সাথে বিছন ছিল, তাতেই দেখেন কীরকম পরিমাণ ফসল হয়েছে। এই মাঠটায় আসলে পরানটা ঠান্ডা হয়ে যায়। এই মাঠে আমাদের প্রচুর জমি ছিল এক সময়, এখন আমাদের আর কিছুই নাই। আমরা যে কোনো বিপদে পড়ে আমাদের জমিগুলো বিক্রি করতে হয়েছিল। আজকে আমরা এই মাঠে আসছি, আমার একটু লজ্জাও লাগে, আসি না সাধারণত। এগুলা কালিজিরা ফুল, দেখেন কত সুন্দর হয়েছে। এটাই কালিজিরা গাছ। এখানে সেচের ব্যবস্থা করা হয়েছে রসুনের জমিতে, শ্যালো মেশিন এই ড্রামের ভিতরে বসানো, এটা দিয়ে সেচ দিবে রসুনের জমিগুলো। আল্লাহর রহমত, কত সুন্দর দেখেন রসুন গাছগুলা। এত রসুন হয় এই জমিগুলাতে, প্রচুর পরিমাণ রসুন হয় মাশাআল্লাহ। রসুনের জমির জন্য এবং রসুনের জন্য বিখ্যাত নাটোর জেলা। পাতলা পাতলা করে আলের গোড় দিয়ে কালিজিরা দিয়েছেন, দেখেন কালিজিরা গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি সামনে দেখতে পাচ্ছি আবারও ভুট্টার জমি। ভুট্টার জমিতে
প্রচুর পরিমাণ ভুট্টা দেখতে পাচ্ছেন। ভুট্টার থোরগুলো দেখে আমার খুব ভালো লাগে, মনে হয় একটা সিঁড়ি, কিন্তু পরের জিনিস তো ছেঁড়া যাবে না, তাই মাশাআল্লাহ দেখেন কি পরিমাণ, কত সুন্দর, কত সুন্দর। আপনার থোরগুলো, ভুট্টা যে থোর, 1 2 3 তিনটা করে থোর পড়েছে, প্রত্যেকটা গাছে 3টা করে থোর, 2টাও আছে। খুব সুন্দর ভুট্টার জমি। বেলা ডুবে যাচ্ছে, রোজার দিন। আমি এখন ফিরে যাব ঘরে। আমার খুব ভালো লাগলো আজকে ঘুরে মাঠে। ভিডিওটা আপনার মধ্যে ছেড়ে দিলাম। সবাই আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আবারও যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।